বিভিন্ন অকেশনে আমরা কিন্তু বিভিন্ন স্টাইলে খাসির মাংস রান্না করি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি হাতে মাখা খাসির মাংস ভুনা রেসিপি। আমি খুবই সহজভাবে আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আমি সুমাইয়া শম্পা। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হাতে মাখা খাসির মাংস ভুনা রেসিপি। আমি কিভাবে আজকে এই রেসিপিটা করব সেটা আপনারা দেখতে থাকুন। এখানে আমি 5 কেজি খাসির মাংস নিয়েছি। মাংসগুলোকে আগে থেকেই খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। প্রথমে আমি এই মাংসগুলোকে একটা ডেস্কিতে দিয়ে নিলাম। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে একটু রিং করে কেটে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা তেজপাতা। তারপর দিয়ে নিচ্ছি লবঙ্গ, গোলমরিচ, এলাচ, দারচিনি। দিয়ে দেব আদা এবং রসুন পেস্ট। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট এবং 3 টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট দিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দেব শুকনা মরিচের গুঁড়া 3 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া। এই পর্যায়ে আমি শুকনা মশলাগুলা দিয়ে নেব। 2 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ মাংসের শাহি মশলা। এই শাহি মশলাটা আমি নিজে তৈরি করেছি। এখন দিয়ে দেব সরিষার তেল। এটা কিন্তু খাঁটি সরিষার তেল। এবার আমি সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এমনভাবে মাখাতে হবে যেন মাখানো দেখলেই মনে হবে অর্ধেক মাংস রান্না হয়ে গেছে। এই কাজটা যতটা ভালোভাবে করা যাবে মাংসের টেস্টটা কিন্তু ততটা ভালো আসবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মাংসগুলোকে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে আমি এটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। অলরেডি আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি 30 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ফিরে আসবো 30 মিনিট পর। ফিরে এসেছি 30 মিনিট পর। এখন আমি ডেস্কিটা চুলায় বসিয়ে দিয়েছি, একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এভাবে ঢেকে ঢেকে কিন্তু আজকের এই মাংসটা কষিয়ে তারপর রান্না করে নিতে হবে। চুলার জালটা একেবারেই হাই হিটে রাখতে হবে। তারপর মাংসটা যখন প্রায় হয়ে আসবে সেই পর্যায়ে চুলার জালটা লো হিটে দিতে হবে। এভাবে কিন্তু বারবার ঢাকনাটা উঠিয়ে মাংসটা নেড়ে দিতে হবে, তা না হলে অনেক সময় ডেস্কিতে লেগে যেতে পারে। আশা করি আমার আজকের এই খাসির মাংসের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। খুবই অল্প মশলাতে কিন্তু আমি আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। অনেকেই কিন্তু মাংস রান্না করতে গেলে অনেক বেশি মশলা দেন। আসলে মশলা দিলেই যে মাংসের টেস্ট ভালো আসবে এটা কিন্তু না। প্রসেসিং যদি ঠিক থাকে আর মেজারমেন্ট মাপে মশলা দিলেও তার টেস্টটা অনেক ভালো আসে। অলরেডি কিন্তু মাংস কষানো হয়ে গেছে। আমি আগে থেকে পানি ফুটিয়ে রেখেছি, সেই ফুটন্ত পানি আমি দিয়ে নেব মাংস সিদ্ধ হওয়ার জন্য। আর যেহেতু বাসাতে সবাই একটু সিদ্ধ মাংসটা বেশি পছন্দ করে তার জন্যই কিন্তু আমি পানিটা দিয়েছি। আর যারা মনে করবেন যে একেবারে মাংসটা সিদ্ধ করবেন না, মানে মাংসটা একেবারে গলে যাবে না, একটু হাত দিয়ে টেনে ছিটতে হবে এরকম আর কি, সেই ক্ষেত্রে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে আসবো আবারও 30 মিনিট পর। আবারও 30 মিনিট পর আমি ফিরে এসেছি। মাংস রান্না কিন্তু প্রায় হয়ে এসেছে। আমি খুব ভালোভাবে আবারও একবার নাড়া দিয়ে নিলাম। তারপর চুলার জালটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 মিনিট পর। মাংসের কিন্তু খুব দারুণ একটা কালার চলে এসেছে।
এবার কিন্তু মাংসটা পরিবেশনের জন্য রেডি হয়ে গিয়েছে। আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যারা এতক্ষণ আমার রেসিপির সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো ইনশাল্লাহ আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। আর আপনাদের ঈদ কেমন কেটেছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আমার রেসিপিটা কেমন লেগেছে সেটা জানানোর থেকেও আপনাদের ঈদ কেমন কেটেছে সেটা জানানো কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, থ্যাংকস ফর ওয়াচিং। দয়া করে খাবার নষ্ট করবেন না, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।